আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সকলকে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনায় শুভেচ্ছা ও স্বাগতম। আলোচনা চলছিল যেই সমস্ত আমল করার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফাত অর্জন করা যাবে, লাভ করা যাবে, যে আমলে নবীজির শাফাত প্রাপ্তি হবে, আমাদের সকলের উচিত এজ মুসলিম হিসেবে সেই আমলগুলি করা। এগুলো করার জায়গা হলো দুনিয়াতে যদি এই আমল করে যেতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ আমরা দলে দলে পরিবার সহ আমরা নবীজির শাফাতের মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। তো ৩ নম্বর আমল, যে আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে নবীজির শাফাত পাওয়া যাবে, অর্থাৎ নবীজি সুপারিশ করবেন বা শাফাত করবেন। তারা কারা? তারা হলো যারা মদিনায় বসবাস করে। এই আলোচনাটি বিশেষ করে মদিনা প্রবাসী যারা আছেন, সৌদি আরব যারা থাকেন, তাদের এই আলোচনাটি গুরুত্ব সহকারে শোনা উচিত। কারণ সৌদি আরবে যারা থাকেন, আমি বলবো তারা ভাগ্যবান ব্যক্তি। আপনি সৌদি আরবে যেই কর্ম করেন না কেন, আপনি ড্রেন পরিষ্কার করেন, রাস্তা পরিষ্কার করেন, বিভিন্ন লেবারি করেন, যেটাই করেন, আমি আপনার কাজকে স্যালুট করি, আপনার কর্মকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনার জন্য অন্তর থেকে গভীরভাবে দোয়া করি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক। কারণ আপনি এমন একটা দেশে আছেন, সৌদি আরব এমন একটা দেশ, যেই দেশে আরে ভাই আল্লাহ তাআলার কাবা অবস্থিত রয়েছে। সৌদি আরব এমন একটি দেশ, যেই দেশে মক্কা নামক একটা শহর আছে। সৌদি আরব এমন একটা দেশ, যেই দেশে সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রসুল, ব্যক্তিত্ব সম্পন্ন, সমস্ত কোয়ালিটিপূর্ণ রসুল আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করেছেন, যেই দেশে তিনি বড় হয়েছেন, ইসলাম প্রকাশ করেছেন, প্রচার করেছেন। আর সৌদি আরব হলো এমন একটি দেশ, যেই দেশে সর্বকালের মহাগ্রন্থ আল কোরআন, কোরআন মাজিদ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কিতাব হিসেবে আসমান থেকে নাজিল করেছেন, সেটা মূলত সৌদি আরবেই নাজিল হয়েছে। এই জন্য সৌদি আরবে যারা কাজ করেন আমাদের প্রবাসী ভাই বোনেরা, আপনারা অনেক ভাগ্যবান। কখনো নিজেদের কর্মকে ছোট মনে করবেন না, কখনো এটা ভাববেন না আমি সৌদি আরব থেকে চলে যাব সুদূর প্রবাসে অন্য দেশে, ইউরোপে চলে যাব, আমেরিকা চলে যাব। আমেরিকা চলে যাবেন, টাকা পাবেন, ইউরোপে চলে যাবেন, টাকা পাবেন, কিন্তু সৌদি আরবের মতন থাকা অবস্থা, সৌদি আরবে থাকা যে মক্কা, সে মক্কা আপনি পাবেন না। আপনি কাবা ঘর পাবেন না, আপনি আল্লাহর রওজা, নবীর কবর, নবীর রওজা মুবারক, সেটা কিন্তু আপনি পাবেন না। সালাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এই সালাম আপনি দিতে পারবেন না। মদিনায় থাকার সৌভাগ্য, মক্কায় থাকার কল্যাণ, এগুলো আপনি অন্য কোনো শহরে অর্জন করতে পারবেন না। এর জন্য বন্ধুরা আমার, সৌদি আরবে যারা আছেন, বিশেষ করে মদিনায় যারা আছেন, আমি বলবো আপনাদের কপাল অনেক ভালো, আপনাদের অনেক কপাল ভালো। কারণ কি জানেন, আপনাদের ব্যাপারে নবীজি কিছু কথা বলেছেন। মদিনায় যারা আছেন, মদিনায় যারা কাজকর্ম করেন, মদিনায় যারা ব্যবসা করেন, মদিনায় যারা বিভিন্ন কর্মে লিপ্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহর নবী আপনাদের জন্য বিশেষ কয়েকটি কথা বলেছেন। সেটা কি? সেটা হলো আল্লাহ নবী বলেন, যারা মদিনায় বসবাস করে, আর মদিনায় বসবাস করাকালীন বা থাকাকালীন সেখানের কষ্ট, অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, যে কোনো কষ্ট বলেন না কেন, স্বাভাবিক, মদিনায় যে কোনো মানুষ যে জায়গায় থাকে তার কষ্ট হতেই পারে। ঢাকা শহরে যারা আছেন, তাদের যদি অর্থনৈতিক সমস্যা থাকে, তিনি চাইবেন অন্য কোনো এলাকায় চলে যেতে, এইটাই স্বাভাবিক। যিনি অসুস্থ হয়ে আছেন, অর্থাৎ এই ঢাকার পরিবেশ যার সাথে অনুকূল হচ্ছে না, তিনি চাইবেন ঢাকা শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর নবী বলছেন, মদিনায় যারা থাকো, তোমাদের যদি অভাব অনটনও থাকে, অর্থনৈতিক ইনকাম যদি কমও থাকে, তাও তোমরা মদিনায় থাকো। মদিনায় যারা আছে, যদি মদিনের পরিবেশ যদি তাদের অনুকূল না হয়, তাদের স্বাস্থ্যের সাথে যদি মিল না হয়, অসুস্থ হয়ে যায় মদিনায় থাকার কারণে, এরপরও নবীজি বলছেন তোমরা মদিনায় থাকো। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি মদিনায় থাকে, আর মদিনায় থাকা অবস্থায় মদিনার কষ্ট, যেই কোনো কষ্ট হতে পারে, এটা সহ্য করার পরেও মদিনার প্রেম, আল্লাহর নবীর প্রেম, কি বলে মসজিদের নবীর প্রেম, এই প্রেম ভালোবাসা নিয়ে যারা মদিনায় থাকবে আর কষ্ট করবে, আল্লাহ নবী বলছেন এই কাজটা কেউ যদি করতে পারে, আমি কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহি বিহামদি। খেয়াল করেছেন, নবীজি বলেন নাই মক্কায় যারা থাকে তার জন্য সুপারিশ করব, নবীজি বলেন নাই রিয়াদে যারা থাকে তার জন্য সুপারিশ করব। আরব, মক্কার, সৌদি আরবের অনেক শহর আছে, আপনারা যারা সৌদি আরব থাকেন বলতে পারবেন,
বিভিন্ন শহরে আমাদের বাঙালি ভাইয়ের বোনেরা আছে, কিন্তু কোনো এলাকার নাম মেনশন করেননি নবীজি। কি বলেছেন? মদিনায় যারা থাকে, মদিনাওয়ালা, কামলিওয়ালা, মদিনায় যারা আছেন তারা, আমি বলবো তারা কপালওয়ালা, তারা কপালওয়ালা, তাদের এই কপালটা অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। আপনি যারা মদিনায় আছেন আপনার কপালটা অনেক ভালো, আপনি নিজেকে ধন্য মনে করেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় কাজ করার সুযোগ করে দিয়েছেন। আপনি নিজেকে ধন্য মনে করেন, আপনি যেই পেশায় হন না কেন ওই পেশাটাকে মূল্যায়ন করেন। এটা ভাববেন এই মদিনা হলো নবীর, কি বলে, নবীর উঠে যাওয়া, নবীর প্রকাশ হওয়া, নবীর মেহনতটা প্রকাশ হওয়া, নবীর কষ্ট লাঘব হওয়া, সাহাবীদের ত্যাগ, কি বলে, ইসলামের ত্যাগ, এই জায়গা হলো এই মদিনা। যে মদিনায় শুয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মদিনায় শুয়ে আছে আমাদের সকলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মদিনায় শুয়ে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মদিনায় শুয়ে আছে হযরত উসমান ও আলী, শুয়ে আছে অনেক অনেক সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন কিনা এই তথ্য আমার কাছে নেই, তবে অনেক সাহাবীদের কবর আছে এই মদিনায়। এই মদিনার মধ্যে অনেক সাহাবীদের কবর আছে। ইসলামের ত্যাগ, ইসলামের বেড়ে ওঠা, ইসলামের বহিঃপ্রকাশ হওয়া, বিশ্বে ছড়িয়ে পড়ার সবচেয়ে বেশি অবদান সৌদি আরবের যে শহরের, সেই শহরের মধ্যে হলো মদিনা শহর। এই জন্য মদিনাকে ভালোবাসবেন। মদিনা যারা আছেন মদিনা থেকে যাবেন না, মদিনায় থেকে কাজ করবেন। হোক না আপনি রিয়াদে গেলে এর চেয়ে বেশি পান, কিন্তু এরপর আপনি যাবেন না, মদিনায় থাকবেন। কারণ আল্লাহ নবী বলেছেন, মান সাবারা আলা লিওয়াইহা, মান সাবারা আলা লিওয়াইহা কুনতু লাহু শাফিআন আও শাহিদান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি মদিনার দুঃখ, দুর্দশা, কষ্ট, বিষণ্ণতা সব কিছু, রোগ বালা মুসিবত সহ্য করবে, অর্থনৈতিক কষ্ট সহ্য করবে, দৈহিক কষ্ট সহ্য করবে, কষ্ট করে যদি থাকো, আল্লাহ নবী বলতেছেন কুনতু লাহু শাফিআন, আমি তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করব, আর আমার সুপারিশে মূলত সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, মদিনা অনেক অনেক আবেগের জায়গা, অনেক আবেগের জায়গা মদিনা। কারণ এই মদিনাই এমন একটা শহর, এই মদিনার মানুষরাই মূলত আপনার আমার নবীকে আশ্রয় দিয়েছিল। এই মদিনার মানুষরাই আনসার সাহাবীরা লক্ষ লক্ষ মুহাজিরদেরকে আশ্রয় দিয়েছিল, যারা বাড়ি ঘর ছেড়ে মক্কা থেকে তারা কি বলে শূন্য হস্তে যারা মক্কা থেকে চলে এসেছিলেন মদিনায়, তাদেরকে যারা আশ্রয় দিয়েছিল, মুক্ত মনায় ইসলাম প্রচার করার জন্য যারা সুবিধা করে দিয়েছিল, সুযোগ করে দিয়েছিল, তারা আর কেউ নন, তারা হলো মদিনাবাসীরা, আহলে মদিনা, আহলে মদিনা। এই জন্য বন্ধুরা আমার, এই মদিনা এটা অনেক আবেগের জায়গা, অনেক ভালোবাসার জায়গা। মদিনাকে অন্য চোখে দেখবেন, মদিনাকে আবেগের জায়গা থেকে দেখবেন, মদিনাকে ভালোবাসার চোখ দিয়ে দেখবেন। যেখানে থাকেন না কেন মদিনা থাকাটাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করবেন। কারণ আল্লাহর নবী বলেছেন, আল মদিনা হারামুন, মদিনা হলো সবচেয়ে সম্মানের জায়গা। মদিনা হলো পবিত্র। আল মদিনা হারামুন, মদিনা হলো একটি পবিত্র শহর, পবিত্র শহর। এজন্য নবীজি বলেন, ফামান আহাদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান। আল্লাহ নবীজি বলেন, যে ব্যক্তি মদিনায় থাকা অবস্থায় মদিনার মধ্যে সন্ত্রাসী করবে, মদিনার মধ্যে বিশৃঙ্খলা করবে, মদিনার মানুষকে যারা কষ্ট দিবে, মদিনায়, হাদিসটির সরাসরি অর্থ হলো মদিনা হলো সবচেয়ে পবিত্র। ফামান আহাদাসা ফিহা হাদাসান, যে ব্যক্তি যে কুকর্ম করবে মদিনায়, ভালো করে শোনেন, আমি প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাচ্ছি, আকাম কুকাম যদি করতে মন চাও অন্য কোথায় গিয়ে করবেন, কিন্তু মদিনায় করবেন না, মদিনায় করবেন না। সৌদি আরব অনেক বড় জায়গা, যদি আপনাদের কোনো, আল্লাহ না করুক, কথা বলছি, আপনারা যদি কোনো ধরনের কুকর্ম, কোনো খারাপ বিষয় বা খারাপ কাজ আপনার মেহরবানি করে সন্ত্রাসী হোক, মানুষ হত্যা হোক, যে কোনো বিষয় হোক, জেনা হোক, আপনার মেহরবানি করে কোনোদিন তো করবেন না, বিশেষ করে মদিনায় করবেন না, মদিনায় করবেন না। কারণ আল্লাহ নবী বলেছেন, মান আহাদাসা ফি হাদাসান, যে ব্যক্তি মদিনার মধ্যে কুকর্ম করবে, আও আওয়া মুহদিসান, অথবা কোনো কুকর্মকারীকে অথবা কোনো সন্ত্রাসীকে মদিনায় আশ্রয় দিবে, যারা মদিনায় খারাপ ব্যক্তিকে আশ্রয় দিবে, আল্লাহ নবী বলছেন ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, ফাআলাইহি লানাতুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত, ওয়াল মালায়েকাতি, সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের লানত। সুতরাং আপনি যদি মদিনায় কুকর্ম করেন, আপনার উপর আল্লাহর লানত বর্ষিত হবে। আপনি যদি মদিনায় যদি সন্ত্রাসী করেন, আপনার উপর আল্লাহ তাআলার লানত হবে। আপনি যদি মদিনায় গিয়ে চুরি ছামারি করেন, আপনি যদি মদিনায় গিয়ে যদি মানুষের সম্পদ মিথ্যা কথা বলে লুণ্ঠন করে খান, আপনি মদিনায় যদি টাকা পয়সা চুরি করেন, মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, কারো সম্পদ যদি তার অগতরে যদি আপনারা কেড়ে নেন,
তাহলে মনে রাখবেন আপনার উপর আল্লাহর লানত। সুতরাং মদিনা থেকে কমপক্ষে আল্লাহর পক্ষ থেকে লানতের ভাগীদার আপনি হয়েন না, মদিনা থেকে বের হয়ে যান। যদি মদিনার সম্মান রক্ষা করতে না পারেন, মদিনা থেকে বের হয়ে যান। মদিনা থাকতে হলে মদিনার সম্মান রক্ষা করতে হবে। মদিনার সম্মান রক্ষা করা মানে আল্লাহর সম্মান রক্ষা করা, আর মদিনাবাসীকে কষ্ট দেওয়া মানে আল্লাহ তাআলাকে কষ্ট দেওয়া। এটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আগে যে হাদিসটি বললাম এটি হলো বুখারী শরীফের 1866 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1370 নম্বর হাদিস। আরেকটি হাদিস শোনাই আপনাদেরকে, বুখারী শরীফের 1889 নম্বর হাদিস। 1889 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, আল মদিনা তয়্যিবাহ, মদিনা হলো পুত পবিত্র। ওমান আহাব্বাহা কাররামাহুল্লাহু, যে ব্যক্তি মদিনাকে সম্মান করবে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কি বললেন? যে ব্যক্তি মদিনাকে ভালোবাসবে, মান আহাব্বাহা, মদিনাকে ভালোবাসবে, কাররামাহুল্লাহ, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন। ওমান আদাহা, আর যে মদিনাকে কষ্ট দেবে অথবা মদিনাবাসীকে কষ্ট দেবে, আদাহুল্লাহ, সে কেমন যেন আল্লাহকে কষ্ট দিল। আচ্ছা বলেন তো, আল্লাহকে যদি কষ্ট দেন তাহলে সে আল্লাহকে আপনাকে জান্নাতে দিবেন? দিবেন না। আরো একটা হাদিস শুনিয়ে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলেন, তিরমিজি শরীফের 3872 নম্বর হাদিস, 3872 নম্বর হাদিস, সই হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান আহাব্বাল মদিনা ওয়া সাকানাহা, যে ব্যক্তি মদিনা শহরকে ভালোবেসে সেখানে থাকা শুরু করে, মদিনাকে ভালোবেসে সেখানে থাকে, কাররামাহুল্লাহু, আল্লাহ তাকে সম্মানিত করবেন দুনিয়া এবং আখিরাতে। ওয়া আতাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ, বরকত, রহমত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আমি প্রবাসী, মদিনা প্রবাসী ভাই বোনেদেরকে বলবো, ওইখানে যারা স্থানীয় আছে তারা তো আমার বাংলা কথা বুঝবে না, আপনারা যারা প্রবাসী আছেন বাঙালি, আপনারা বুঝবেন। এজন্য আপনাদেরকে আমি বিশেষ করে অনুরোধ করব, আপনারা হয়তো মক্কায় থাকেন, নাহলে মদিনায় থাকেন, এই দুইটা শহরের বাহিরে আপনারা যত টাকা ইনকাম করতে পারেন না কেন, আমি বলবো মেহরবানি করে আপনারা মক্কা মদিনা ছেড়ে যাবেন না। কিন্তু আপনারা টাকা কামাই করতে পারবেন, কিন্তু মক্কার মতন একটি শহর আপনারা পাবেন না। যদিও সেখানে মানুষদের ব্যবহার আপনাদের কষ্ট হয়, এরপর আপনারা কষ্ট করে থাকবেন, মদিনা থেকে বের হবেন না। মদিনার যদিও মদিনাবাসীরা যদি আপনাদেরকে কষ্ট দিয়েও থাকে, অর্থনৈতিক যদি কষ্ট হয়েও থাকে, মেহরবানি করে সে মদিনা থেকে আপনি বের হবেন না। ইনশাআল্লাহ এই মদিনায় যদি আপনি থাকেন, কষ্ট সহ্য করেন, কাল কিয়ামতের ময়দানে সুপারিশ তো পাবেন। আর মেহরবানি করে আল্লাহর ইহসান আর আল্লাহর দয়া যদি আপনার ইন্তেকাল সেই মদিনায় হয়ে যায়, আবার বলছি, মদিনায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, এরপর নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমাকে এক ভাই ফোন করেছিল মদিনা থেকে। ফোন করার পর আমি তাকে বললাম, ভাই দেশে কবে আসবেন? তখন তিনি বললেন যে দোয়া করেন ভাই আমার ইন্তেকাল যেন মদিনায় হয়ে যায়। আমি বললাম, কেন বললেন কথাটা? তখন উনি একটা কথা বললেন, কারণ আমি শুনছি হাদিসের মধ্যে, আপনারা ভালো জানেন, উনি আমাকে বলতেছেন আপনারা ভালো জানেন, আমি শুনেছি মদিনাকে যারা ইন্তেকাল করে তার জন্য নাকি নবীজি সুপারিশ করবেন। তখন আমি অবাক হয়ে গেলাম। তখন আমি হাদিসটা খুঁজে বের করলাম। হাদিসটি হলো তিরমিজি শরীফের 3917 নম্বর হাদিস, ওই হাদিস। নবীজি কি বলেন? মান ইসতাতাআ আইয়ামুতা বিল মাদিনা, নবীজি বলেন যদি কারো সামর্থ্য হয় মদিনা ইন্তেকাল করার, সেজন্য মদিনা ইন্তেকাল করে। যদি কারো সামর্থ্য হয় মদিনা থেকে সেখানেই নিজের জীবনের শেষ সময়টা পার করার, ইন্তেকাল পর্যন্ত যদি মদিনা ইন্তেকাল করার যদি কারো সামর্থ্য হয়, সেজন্য কি করে? ফালিয়ামুত বিহা, মদিনায় যেন ইন্তেকাল করে। কারণ কি? ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতা বিহা লিমান ইয়ামুতু বিহা, আল্লাহ নবী বলেন, কারণ যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে, সে যেই কোনো দেশের হোক না, কোনো বাংলাদেশের হোক না কেন, আল্লাহ নবী বলছেন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে মদিনায় থাকার ব্যবস্থা করে দেন, মদিনায় যেন আমাদের ইন্তেকাল হয়, আমরা যেন মদিনায়, সোনার মদিনায় গিয়ে আল্লাহর নবীর রওজাটা যেন নিজেদের চোখে দেখে আমরা যেন আবেগের সাথে নবীজের কবরের সামনে গিয়ে যেন বলতে পারি, বা রওজার সামনে গিয়ে যেন বলতে পারি, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।